প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি এখন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী সাহেবের রুমে। আমি আজকে জানতে চাইব 5ই আগস্টের পরে এই রূপগঞ্জের আইন শৃঙ্খলা কেমন দেখছেন এবং বর্তমানে এই রূপগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ে তার ভূমিকা কি এবং কেমন চলছে। 5ই আগস্টের পরে থেকে এই থানায় আইন শৃঙ্খলা এরকম ছিল, লোকজন যখন আসতো তখন বলতো যে আইনি সেবা দেওয়া হয় না, আপনি আপনার অবস্থান থেকে অভিযোগ দিয়ে যান, তখন পুলিশ বের হইতো না। আমি 5ই সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে থেকে এই ভঙ্গুর অবস্থা থেকে আমি আজকে যে অবস্থানে আছে, প্রথম থেকে আমাদের জনবল অনেক কম ছিল, আজকে আমাদের জনবল মোটামুটি পরিপূর্ণ। আমার প্রত্যেকটা ক্যাম্প ফাঁড়িতে আমার পুলিশ অফিসার আছে, ফোর্স আছে। আমি সকলকে নিয়ে এখন বর্তমানে এমন একটা অবস্থানে তৈরি করতে পেরেছি, অন্তত আমি এখন বুক ফুলিয়ে বলতে পারবো 5ই আগস্ট অথবা 5ই সেপ্টেম্বরে আমি যে অবস্থায় থানায় পেয়েছি তার চেয়ে অনেকাংশে আমি উন্নতি করতে পেরেছি। এবং আমি আর সামনে আমার যত জনবল আছে, জনবল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেতে পারবো। আমি আমার অবস্থান থেকে যেখানে আইনের ব্যত্যয় হচ্ছে আমি সেখানে আইন প্রয়োগ করতেছি, যেখানে মামলা নেওয়া দরকার সেখানে মামলা নিচ্ছি, যেখানে এলাকার স্থানীয় সমাধান দরকার আমি স্থানীয় সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি। আমি সব কিছু মিলিয়ে প্রেশারে উঠে আছি, আমি স্বাভাবিকভাবেই আইন প্রয়োগ করতে পারছি। আমি যতক্ষণ থানায় থাকি আমি চেষ্টা করি সেবা প্রার্থীরা যেন আমার সাথেই কথা বলে, কারণ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে সেবা প্রার্থীদের সমস্যা অর্ধেক এমনি সমাধান হয়ে যায়। আর আমি যখন অন্য কাজে বাইরে থাকি তখন আমার ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর ইন্টেলিজেন্সকে আমি বলি যে আপনারা সরাসরি সেবা প্রার্থীদের সমস্যাগুলো শুনবেন এবং সমাধান দিবেন। আশা করি এখন কেউ থানায় এসে সেবা না পেয়ে চলে যাচ্ছে এই ধরনের ঘটনা নাই। আমি যেখানে কোনো ঘটনা ঘটেছে প্রথমে তো আমি এলাকাবাসীর সাহায্য নিচ্ছি এবং যাদের কাছে আমি সাহায্য চাই তারা একদম তাদের অবস্থান থেকে সর্বোচ্চ রকম সাহায্য আমাদের করে, সে তথ্য দিয়ে হোক, ঘটনার সম্পর্কে হোক, অর্থাৎ তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করতে আমার সহজ হচ্ছে। তারা আমাদের সর্বাত্মক সাহায্য করতেছে। বর্তমান যে সরকার আছে সেই সরকার যে স্বপ্ন নিয়ে তারা দায়িত্ব নিছে এবং আজকে পর্যন্ত যে অবস্থানে আছেন তাদের অবস্থান থেকে তাদের সবই ঠিক আছে, কিন্তু তারা যেই কাঙ্ক্ষিত পরিবেশ, যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে যাচ্ছে সেখানে যাইতে গিয়ে অনেকগুলি বাধার সম্মুখীন তারা হচ্ছে। এটা হয়তো আস্তে আস্তে কেটে যাবে